রাজধানীর কাকরাইল মোড় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি রাউন্ডে কিন্তু আসলে শব্দ বোমা নিক্ষেপ করা হচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি বিডিআর সদস্য যারা ছিলেন তারা তাদের যে পুরো চাকরি ফিরিয়ে পাওয়া সহ নানান দাবিতে কিন্তু আসলে তারা রাজধানীতে অনেক দিন ধরে তারা বিক্ষোভ করছিলেন। সেখান থেকে কিন্তু আসলে পরবর্তীতে তারা আজকে যমুনার অভিমুখে তারা আসেন এবং সেখানেই কিন্তু আসার পরে তারা এখানে অবস্থান নেন পুলিশের ব্যারিকেড ভেঙে। পরবর্তীতে এখানে তাদেরকে আলটিমেটাম দেওয়া হয় 10 মিনিটের। তারা কিন্তু আসলে এখান থেকে সরছিলেন না। পরে কিন্তু আসলে তাদেরকে টিয়ার শেল এবং শব্দ বোমা নিক্ষেপ করে কিন্তু আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তারা আসলে সরছেন না। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন এবং লাইভটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক, আমরা দেখছি আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে তারা কিন্তু আসলে সরছেন না। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে আমরা দেখেছি আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তারা কিন্তু আসলে সরছেন না। দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর যেই যমুনা প্রধান উপদেষ্টা যে বাসভবন, সেই বাসভবনের ঠিক সামনে থেকেই দর্শক এখানে আমরা দেখছি দর্শক সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। জানি দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছে, তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা কিন্তু আসলে সরছেন না। দর্শক, রাউন্ডে কিন্তু আসলে টিয়ার শেল শব্দ বোমা নিক্ষেপ করার পরে কিন্তু আসলে তারা সরছেন না। তারা বারবারই কিন্তু আসলে এই যেই কাকরাইল যমুনা যেই প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা, ঠিক সেইখানে কিন্তু আসলে তারা দাঁড়িয়ে কিন্তু আছেন এবং একই সাথে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তারা সরছেন না। তারা কিন্তু দাঁড়িয়ে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন, স্লোগানে তাদের যে দাবি, সেই দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন। এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু ধস্তাধস্তিও কিন্তু আসলে হচ্ছে। দর্শক, দেখছি আমরা ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সাথে। দর্শক, সরাসরি স্বাগত দেখানোর চেষ্টা করছি রাজধানীর যেই যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই বাসভবনের যে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড় থেকে আমরা দেখানোর চেষ্টা করছি বিডিআর সদস্য যারা, তারা কিন্তু আসলে চাকরি ফিরে পেতে কিন্তু আসলে তারা এই প্রায় অনেকদিন ধরেই কিন্তু আসলে তারা আন্দোলন করছেন এবং তাদের যে দাবি আদায়, সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আসলে তারা আজকে তারা যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি দর্শক, সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর কাকরাইল মোড় থেকে। আমরা যদি জানিয়ে রাখি আসলে যেই প্রধান উপদেষ্টার যে বাসভবন যে কাকরাইল মোড়, সেই কাকরাইল মোড়ে তারা অবস্থান করছিলেন। তাদেরকে কয়েকবার করে সরে যাওয়ার কথা বলা হলো, তারা কিন্তু আসলে সরে যাননি। তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন না। দর্শক সরাসরি যদি জানিয়ে রাখি, আজকে তারা যমুনার সামনে আসে না,
মৎস্য ভবনে পুলিশের কয়েকটি বাধা ছিল, সেই বাধা অতিক্রম করে কিন্তু আসলে তারা এখানে উপস্থিত হন এবং পরবর্তীতে কিন্তু তারা যমুনার সামনে অবস্থান করেন এবং সেখানে তাদেরকে সরে যাওয়ার কথা বলা হলেও তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন না। দর্শক দেখছে তাদেরকে কিন্তু আসলে সরে যাওয়ার কথা বলা হলো, তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন না, যার ফলে কিন্তু আসলে এখানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা যদি জানিয়ে রাখি, কাকরাইল থেকে শুরু করে কাকরাইলমুখী বা যমুনার এই সাইডে যত গাড়ি যান চলাচল করে সব কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে, রাস্তা কিন্তু একেবারে অবরুদ্ধ। এবং আমরা যদি জানিয়ে রাখি যে বিডিআর সদস্য যারা, তাদেরকে বারবার সরে যাওয়ার কথা বলা হলেও তারা কিন্তু আসলে সরে যাচ্ছেন না, যমুনার সামনেই তারা অবস্থান করছেন। তারা এই মাঠ ছেড়ে ছাড়ছেন না। আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে কিন্তু যে বিডিআর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান করছেন, এখনো তাদেরকে কয়েক দফায় কিন্তু সরে দেওয়ার কথা বলে হলেও কিন্তু আসলে তারা সরে যাচ্ছেন না। আমরা আমাদের ভাই, আপনারা আমাদের জিনিসটা বুঝতে পারছেন না। আমরা তো একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমাদেরকে হেল্প করেন। আমরা বাইরে তো আমরা এই বাহিনীতে আপনাদের সব বাইরে পড়ে রয়েছে, যেটা তো বুঝছি। আমরা তো অবস্থান করছি, কোনো জ্ঞানদান করতেছি না। আমাদের বিডিআর ভাইদের প্রায় 100 জন লোকের আহত করা হয়েছে, আমাদের টিয়ার গ্যাস আনা হয়েছে, বোমা মারা হয়েছে, আমাদের 100 জন বিডিআরকে আহত করা হয়েছে। আমরা এখানে দুরবস্থায় আছি, আমাদের বিডিআর ভাইদের আহত করা হয়েছে। 100 জন বিডিআরকে টিয়ার সেল গ্রেনেড বোমা মেরে আমাদের বিডিআর ভাইদেরকে আহত করছে। কেউ আছে জীবন বাজি নিয়ে এবার হাসপাতালের দিকে দৌড়াচ্ছে। আমরা নিরিবিলি শান্তিপূর্ণ একটা কর্মসূচি ঘোষণা করেছি, সেখানে এসে পুলিশ আমাদের বর্বর আচরণ করেছে এবং সরাসরি হাসিনার যে আমলে যে পুলিশ বাহিনী ছিল তার রূপরেখা এখন পরিলক্ষিত করেছে। আমরা এটা চাই না, আমরা এটা পরিহার চাই। আমরা চাই শান্তিপূর্ণ একটা সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে কাকরাইল মোড়, সেই লাগছে।